আমার তো মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স অনেকই ভাই ভুল করেছে, কারণ মাত্র 12 কোটি টাকারও কম মিচেল স্টার্ক অন্য দলে চলে গেল, যেখানে কলকাতা নাইট রাইডার্স না ধরতে পারলো CSI, না ধরতে পারলো জস বাটলার, আর CSI কথা বাদই দাও না, অন্য প্লেয়ারকে আর্শদীপ সিংকেও ধরতে পারলো না। তার কারণ প্রথম সেটে আপনাদেরকে জানাই মিচেল স্টার্ক দিল্লি ক্যাপিটালসেরও হয়ে খেলবে 11,75,00,000 টাকায়। মানে কলকাতা নাইট রাইডার্স অবশ্যই একটা পুরনো ব্যাক পেয়ার পেয়ে যেত কলকাতা নাইট রাইডার্স। তার কারণ যদি দেখেন তো হার্ষিত রানা এবং মিচেল স্টার্ক ভালো একটা পেয়ে যেত, এবং সেখানে কলকাতা নাইট রাইডার্স করে ফেললো বড় ভুল। এবং মিচেল স্টার্ককে কেন 12 কোটি টাকায় ছেড়ে দেওয়া হয়েছে আমি বুঝতে পারি না। কলকাতা নাইট রাইডার্স কাকে কিনবে বড় মাপের প্লেয়ার সেটাও আপাতত বুঝতে পারছি না। কলকাতা নাইট রাইডার্স হয়তো জানি না কাকে কিনবে, কারণ কলকাতা নাইট রাইডার্স ভাই মিনিমাম তো 2-3টে প্লেয়ার ভালো প্লেয়ার চাই, তো এটা সবচেয়ে বড় ব্যাপার। আপনাদের মতামত অবশ্যই নিজে কমেন্টে জানান। মিচেল স্টার্ককে এইভাবে ছাড়াও কলকাতা নাইট রাইডার্সের কিন্তু ভুল হয়েছে, এটা আপনাদের মানতেই হবে। কি বলছেন বস?